মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার ঘোষণা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা, মূল অভিযুক্ত সহ এ পর্যন্ত গ্রেফতার 7 জন। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলে ছাত্র দলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আল মাসুম সবুজের তোলা ছবিতে রুকনুজ্জামানের রিপোর্ট। মধ্যরাতে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেট ভেঙে বের হয়ে আসেন রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা। ক্যাম্পাসে মিছিল করে জড়ো হতে থাকেন উপাচার্যের বাসভবনের সামনে। শিবিরের গুপ্ত কমিটি থেকে ছাত্রদলের কমিটি ঘোষণার বিরোধিতা সহ আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট ঘোষণার দাবি জানান তারা। গুপ্ত কমিটি প্রকাশ্যে এনে বিলুপ্তিকরণ এবং কমিটি দিয়ে ডাকসু বন্ধের পয়তারা করাকে নিষিদ্ধ করতে হবে। কালচার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলগুলোতে ফিরে না আসে, আমরা আমাদের সেই জায়গায় স্পষ্ট অবস্থান। মূল দাবিটা হচ্ছে হল এবং একাডেমিক এরিয়ায় একদম পুরোপুরিভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমাদের হলে কোনো ধরনের ছোট দল, বড় দল, বাম দল, ডান দল, রাজনৈতিক কোনো ধরনের রাজনৈতিক দল থাকতে পারবে না। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা আমরা সে হলে অবস্থান করি। আমাদের সবার পরিচয় একটা হবে, আমরা সাধারণ শিক্ষার্থী। রাত 2:15টায় হলে ছাত্র রাজনীতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানান উপাচার্য। বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো, সেই ব্যাপার আমি সেটা শেষ করতে দাও। সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে। এখন দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা হলো কথা শেষ করতে দাও। তারপরে হলো ডাকসু কেন্দ্রিক যে কাজকর্ম, ডাকসু কেন্দ্রিক যে প্যানেল, ডাকসু কেন্দ্রিক যে কাজ করতে দিতে হবে। তবে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনড় থাকেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে হলে ছাত্র রাজনীতি বন্ধ রাখার ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। হল পর্যায়ে সকল রকমের প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী নিষিদ্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখার কথা বলা হচ্ছে, কিন্তু তা কতটা সম্ভব তা নিয়ে আরও ভাবার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সহ এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন উপকমিশনার রবিউল ইসলাম জানিয়েছেন, রাতে গাজীপুরের ভবানীপুর এলাকা থেকে ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী ও সুমনকে গ্রেফতার করা হয়। এর আগে রাজধানীর উত্তরা তুরাগ এলাকা থেকে আল আমিন, জিএমপি বাসন থানার চান্না মাহবুব স্কুল মোড় থেকে ফয়সাল হাসান এবং ময়মনসিংহের গফরগাঁও থেকে শাহ জামালকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গাজীপুরের সদর উপজেলার শিববাড়ি এলাকা থেকে স্বাধীন নামে অপর আরেকজনকে গ্রেফতার করেছে র্যাব। দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার তুহিনকে বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাজধানীর অদূরে আমিন বাজার এলাকায় নদীর জায়গায় মাটি ভরাট করে জমি দখলের কাজ চলছে দেদারসে। গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট। অবৈধ দখলের বিরুদ্ধে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে রাজউক। বিস্তারিত ফজল রাব্বির প্রতিবেদনে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে বয়ে চলা তুরাগ নদের এই জলাশয় একসময় ছিল অপরূপ সৌন্দর্যের অন্যতম নিদর্শন, অথচ সময়ের পরিক্রমায় আজ তা দখল ও দূষণে মৃতপ্রায়।
সাভার ভাকুরতা ইউনিয়ন দিয়ে বয়ে চলা তুরাগ নদের বিভিন্ন শাখা পোশাখা দখল ও দূষণে ছেয়ে গেছে। দিনে দুপুরে মাটি ফেলে ভরাটের কাজ চলছে দেদারছে, গড়ে তোলা হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা। আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত গাবতলী আমিনবাজার এলাকা। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো ব্যক্তি মালিকানাধীন জমি, কিন্তু না, দিনে দুপুরে এভাবেই জমি ভরাট করে চলছে নদী দখলের মহোৎসব। একসময় নদের দুপাশে ধান চাষ হলেও এখন তা বিলুপ্তির পথে। স্থানীয়রা বলছেন অনেক বছর ধরে মাটি ফেলে জমি ভরাটের কাজ চলছে। এটা আগে চরাঞ্চল আসিল, জানতে পারছি গৃহস্থী মিস্ত্রি চাষমাস করছে। এখন বর্তমান মনে করেন যে এটা মধ্যে আইয়া এটা দহলমহল হয়ে গেছে অনেক। এখন বর্তমান নদী পড়ে গেছে ওই সাইডে আর বাউ সাইডে, এখন তো এটা চরাঞ্চল বানাই লেছে। মাইরা লওয়ার লাগিয়া মনে হয় 1500 লোক, যত প্রকার লোক আছে তত প্রকার লোক নিয়ে আমার মাইরা লওয়ার জন্য সব পরিকল্পনা করছে। একমাত্র আল্লাহ তাআলা চিনি, আল্লাহ তাআলা আমার বাঁচাই রাখছে। আমার টিকা 3000 টাকা না, এটা আমি 2700 টাকা। নদী সংরক্ষণে উচ্ছেদ অভিযানের পাশাপাশি অতি দ্রুতই নদীর নকশা ধরে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার পরামর্শ নদী গবেষকদের। প্রত্যেকটা জায়গাতেই নদী দখল হচ্ছে, যেমন আমিনবাজার বলেন, ভাকুরতা বলেন, প্রত্যেক জায়গাতেই এগুলো বুড়িগঙ্গা শাখা বুড়িগঙ্গা ছিল, এখন আর নদী বলতে কিছু নেই। এগুলোকে ম্যাপ দেখে সিএস SARS নকশা দেখে ডিমার্কেশন করে নদীগুলো আপনার যারা দখল করে তাকে উচ্ছেদ করতে হবে, শাস্তি দিতে হবে এবং ড্রেজিং করে নদীতে পানি প্রবাহিত করতে হবে, তাহলে নদীগুলো বাঁচবে। ঢাকার আশপাশে অবস্থিত বিভিন্ন জলাশয় উদ্ধারে বদ্ধপরিকর রাজুক। যতই প্রভাবশালী হোক না কেন, অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান। আমাদের অ্যাডভাইজার মহোদয় বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা পুরো টিম, আমাদের বিশাল এক টিম গেছে, ওখানে টিম যায় কিন্তু এই কাজগুলো বন্ধ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি সবশেষে যেটা বলতে চাই, আসলে আমরা বদ্ধপরিকর যে আমরা ঢাকার এই আশপাশের যে জলাশয় বা কৃষিভূমি এগুলো আছে, এগুলো আমরা উদ্ধার করব এবং আমরা এখানে পরিবেশ রক্ষা করব। এ ব্যাপারে কোনো ছাড় কাউকে দেওয়া হবে না, যত প্রভাবশালী হোক না কেন আমরা এখানে ব্যবস্থা নেব। অবৈধ দখল উচ্ছেদে রাজুকের পাশাপাশি সরকারি সকল দপ্তরকে এগিয়ে আসার আহ্বান সংস্থাটির চেয়ারম্যানের। এটা সংরক্ষণ করা আসলে আমাদের একদম জাতীয়। বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। ধন্যবাদ।